হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমি সায়ন বিশ্বাস তোমাদের জন্য নিয়ে এসেছি তোমাদের চ্যানেল সিম্পল নলেজে একটা নতুন ভিডিও। থাম্বনেল দেখে বুঝতে পেরেছো তোমরা, আজকে আমি আরআরবি গ্রুপ ডি 2026-এর অনলাইন ফর্ম ফিল আপের যে ইস্যু সেটা নিয়ে আমি আলোচনা করতে চলেছি। আর তার সাথে যে আধার সিডিং যে ইস্যু হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে, অনেকের এই আধার সিড করা নেই, আধার লিঙ্ক আর সিডের মধ্যে ডিফারেন্স হচ্ছে, সেই ব্যাপারে আমি পুরো ভিডিওতে সম্পূর্ণ আলোচনা করব। কী করে সমাধান বের করব, কী করে সমাধান পাবো, সেটা নিয়ে আমি আলোচনা করব। আমার এই সমস্যা হয়েছে, তো আমি আমার এক্সপিরিয়েন্স বলবো আর সমস্যার সমাধান আমি বলবো। আর রেলওয়ে নোটিশ দিয়ে দিয়েছে, আরআরবি গ্রুপ ডি ফর্ম ফিল আপে লাস্ট ডেট এখন বাড়িয়ে দেওয়া হয়েছে, এক্সটেন্ড করে মার্চের 9 তারিখ করে দেওয়া হয়েছে। তো এখনও টাইম আছে, যারা যারা ফর্ম ফিল আপ করেন অবশ্যই করণীয়। তো ভিডিওটি সম্পূর্ণ দেখো, কেউ স্কিপ করো না। চ্যানেলে যারা নতুন আছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। অবশ্যই ভিডিওটিকে একটু লাইক করে দিও ইনফরমেটিভ যদি মনে হয়। তো অনেকে আবার কমেন্ট করছিল যে আরআরবি গ্রুপ ডি 2025-এ কাট অফ ভিডিও আনতে অন্যান্য বাকি জোনগুলোতে, অনেকগুলো জোন আমি এনেছি, তো আমি আনছি না, এটা মেন কারণ। অনেকেই কমেন্ট করেছো, তো আমি আগের ভিডিওগুলোর কমেন্ট বক্স দেখছিলাম, তো কাট অফের যে আঁকড়া দেখা যাচ্ছে খুবই হাই যেতে চলেছে বেশিরভাগ জনই। তো আমার ভিডিও করার সাহস হলো না, কারণ আগের ভিডিওগুলো যা কাট অফ বলেছি তাই ছেলেমেয়েরা কমেন্ট বক্সে উল্টোপাল্টা বলছে, এত কাট অফ যাবে না এই সেই। তো সেই কারণে আমি কাট অফ ভিডিও বানাতে সাহস পাচ্ছি না, এই উল্টোপাল্টা কমেন্টের জন্য। কেন, কাট অফ ভালো যেতে চলেছে এই বছর, নো ডাউট, এটা মিথ্যা কথার কোনো জায়গা নেই। কারণ আমি মিথ্যা কথা বলতে পারি না, আমি ডাটার রেসপেক্টে কথা বলি। তো কাট অফ যথেষ্ট ভালো যেতে চলেছে, এই কারণে কাট অফ ভিডিও আমি আনতে চাইছি না। অনেকেই বলছিল অন্যান্য জনের কাট অফগুলো আনতে, আমি কলকাতা, গুয়াহাটি, সেকেন্দ্রাবাদ এইগুলোর আমি কাট অফ ভিডিও এনেছিলাম, তো বাকিগুলো আনতে পারছি না। তো মোটামুটি আমি শুধু একটা কথাই বলবো সবাইকে, যাদের 75-এর আপ নাম্বার দাঁড়াচ্ছে, সে জেনারেল হও ওবিসি হও, তো তারা এসসি হও, মাঠের জন্য দৌড় শুরু করো, যে কোনো জনে থাকো। এসটি হলে 70-এর উপর যাদের হচ্ছে তারা মাঠের জন্য দৌড় শুরু করে দাও, আর কিছু মাথা খাটিও না এখন। তো মেন আজকের যে টপিক ভিডিও সেটা নিয়ে আলোচনা করি। এটা হয়ে গেল কাট অফ ভিডিওর ব্যাপারে জোন ওয়াইজ। আগে আমি 3টে ভিডিও কাট অফ দিয়ে রেখেছি, সেটা তোমরা দেখে আসতে পারো। কলকাতা জোন, গুয়াহাটি জোন, আর হচ্ছে গিয়ে চেন্নাই জোন, এই 3টে জোন। আর আমি কত নম্বর পেয়েছি সেই ভিডিওটা যারা দেখতে চাও আরআরবি গ্রুপ ডি 2025-এ, সেই ভিডিওটা দেখতে পারো। ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে, যাতে সবার আগে আপডেট তোমরা পেয়ে যাও, টেলিগ্রাম চ্যানেলে জয়েন্ট হয়ে যাও। আর আমার একটা গ্রুপ রয়েছে টেলিগ্রাম চ্যানেলে, যেখানে তোমরা তোমাদের ডাউট কোশ্চেন করতে পারো, আবার তোমরা এখন মেসেজও করতে পারো, অনেক স্টুডেন্ট রিপ্লাই দেবে। তো সবার প্রথম কথা, গ্রুপ ডি ফর্ম ফিল আপ 2026-এর যে এটার লাস্ট ডেট কবে, 9 তারিখ, মার্চের 9 তারিখ 2026। আর পেমেন্ট করা লাস্ট ডেট হচ্ছে কি মার্চের 11 তারিখ। আর মডিফিকেশন উইন্ডো বা সঠিক কারেকশন করার যে উইন্ডো, সেটা কবে খুলবে, সেটা ওপেন হবে মার্চের 12 তারিখ থেকে মার্চের 21 তারিখ পর্যন্ত, অনেকটা টাইম আছে। আর টোটাল ভ্যাকেন্সি রয়েছে 22,195 অল ইন্ডিয়াতে। আর টোটাল ফর্ম ফিল আপ হয়েছে আজকের দিন পর্যন্ত ওভারঅল, আরটিআই রিপ্লাই থেকে জানা গেছে, এটা 84,14,964, 84,14,964, প্রায় তোমার 84 লাখ প্লাস ফর্ম ফিল আপ অলরেডি হয়ে গেছে। তো নো ডাউট কম্পিটিশন ভেরি হাই হতে চলেছে, ভেরি হাই, খুব ডেঞ্জারাস কাট আপ যেতে চলেছে 2026-এর জন্য। তো 90 উপরে টার্গেট রাখা উচিত। অনেকে এই কথাটা শুনে হাসবে, 90 প্লাস টার্গেট রাখতে হবে ইউআর ক্যাটাগরি হলে, কিচ্ছু করার নেই। তো এবার আমি আসছি যে, শুধু ছোট্ট একটা কথা বলতে পারি, এখানে আরটিআই রিপ্লাই থেকে একটা জিনিস জানা যাচ্ছে, সেকেন্দ্রাবাদ জোনটা আপাতত একটুখানি লো জোনের, লোয়েস্ট কাটাফলা জোনের মধ্যে হতে পারে 2026-এর জন্য। বাকি জোনগুলো ভয়ানক। আহমেদাবাদও ভালো চলে গেছে। আমি প্রথম ভাবছিলাম আহমেদাবাদ ইজি হবে, কাট অফ একটু ফর্ম ফিল আপ কম হবে, বাট এইবার আহমেদাবাদ বেশি হয়ে গেছে, কারণ আগের বার আহমেদাবাদে কম ফর্ম ফিল আপ হয়েছে, কারণ রাঁচি তো এবার বেড়ে গেছে, সেকেন্দ্রাবাদতে একটু কম দেখলাম। তো এবার আসে আমি আধার সিডিং করার যে প্রসেস, সেটা কি করে সমাধান করব, আমি কিভাবে করেছিলাম সমাধান, সেই বিষয় নিয়ে আমি আলোচনা করছি। আর কোন টপিকের ভিডিও লাগবে সেটা নিয়ে তো তোমরা কমেন্ট বক্সে জানিও, কার কত ডাউট আছে সেটা বলতে পারো, কে কত নম্বর পেয়েছো সেটাও বলতে পারো। আর আর সামনে আরআরবি এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেল এক্সাম হচ্ছে, সেই নিয়ে আমি ভিডিও বানাবো, স্ট্র্যাটেজি ভিডিও, কীভাবে কী করতে হবে। বিগিনার বা যারা নতুন প্রিপারেশন শুরু করছে তাদের জন্য তো ভিডিও আমি বানাবো, তো কীভাবে পড়তে হবে টপিক ওয়াইজ সেগুলো আসবো। আপাতত আমি যারা কম্পিটিশনে তাদের জন্য আমি বানাচ্ছি। তো আধার সিডিং প্রসেসটা আগে বলে নিই, তারপর অন্যান্য কথা। আধার সিডিং প্রসেসে সবার প্রথম কাজ করতে হবে তোমাকে, তোমার আধার সিডিং রয়েছে কিনা সেটা চেক করার জন্য তোমার এনপিসিআই বলে ওয়েবসাইট আছে, সেখান থেকে চেক করা যায়। বাট চেক করার থেকে আমি ডাইরেক্ট প্রসেস বলে দিচ্ছি, তুমি করে দিতে পারো। সবার প্রথম আধার সিডিং প্রসেস, আধার সিডিং প্রসেসের জন্য সবার প্রথমে ওপেন করতে হবে www.npci.org.in, এই ওয়েবসাইটটা ওপেন করতে হবে। এই ওয়েবসাইটের লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, অবশ্যই সেখান থেকে ওপেন করে নিও। আর
তারপরে এখানে ওই ওয়েবসাইটে ওপেন করার পর তোমরা একদম বাঁদিকের উপরের দিকে 3টে সমান্তরাল লাইনের আইকন দেখতে পারবে, 3 প্যারালাল লাইন আইকন। সেই প্যারালাল আইকনটাকে ক্লিক করতে হবে। তারপরে কাস্টমার বলে একটা অপশন পাবে, সেই কাস্টমার অপশনে ক্লিক করবে। দেন বেস বলে একটা অপশন পাবে, এর ফুল ফর্ম আছে, ফুল ফর্ম লেখা আছে ভারত আধার সিডিং এনেবলার, এই অপশনটাতে ক্লিক করবে। দেন ওখানে দেখবে আধার সিডিং স্ল্যাশ ডিসিডিং, এই দুটো অপশন একটার মধ্যে রয়েছে। তো সিডিংও করতে পারবে, ডিসিডিংও করতে পারবে, সেখানে ক্লিক করবে। দেন এখানে আধার নাম্বার দেওয়ার অপশন আসবে, সেখানে তোমার আধার নাম্বার দেবে আধার কার্ডের। দেন সেখানে সিডিং, তুমি যদি সিডিং করতে চাও, সিডিং অন্য ব্যাংকের সিট অলরেডি হয়ে রয়েছে সেখান থেকে ডিসিট করে অন্য ব্যাংকে নিয়ে যেতে চাও, সেটা ডিসিট করে করতে পারো। তো সিডিং করার কথা বলছি আমি, তো আধার নাম্বার দিয়ে সিডিং অপশানে ক্লিক করবে। সিডিং করে, সিডিং আর লিঙ্কের মধ্যে ডিফারেন্স আছে, অনেকে ভাবে আধার তো আমার দেওয়া আছে ব্যাংকে লিঙ্ক করা আছে, লিঙ্ক আর সিডের মধ্যে ডিফারেন্স রয়েছে। এই সিস্টেমে ডিবিটি সিস্টেমের থ্রু তোমার টাকা রিফান্ড হয়, ডিরেক্ট বেনিফিশিয়ারি ট্রান্সফার, এরকম এর ফুল ফর্ম। স্কলারশিপের টাকা, বিভিন্ন গভর্নমেন্ট স্কিমের টাকা ঢোকে এই সিস্টেমে। আর নর্মাল টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্ট আইএফএস কোড দিয়ে ঢোকে। আগে যেমন রেলওয়ে আইএফএস কোড ব্যাঙ্ক নাম্বার দিয়ে করতো, বাট এখন আধার নাম্বার সিস্টেম দিয়ে করছে যাতে ঝামেলা কমা হতে। তো আধার নাম্বার দিয়ে সিডিং অপশনটা ক্লিক করবে। দেন সেখানে সিলেক্ট ব্যাঙ্ক এরকম করে অপশন দেখাবে। তো তোমার যেই ব্যাঙ্ক হবে, এসবিআই হলে এসবিআই, পাঞ্জাব ন্যাশনাল পাঞ্জাব ন্যাশনাল, কানাড়া হলে কানাড়া, বরোদা হলে বরোদা, যেটা তোমার ইচ্ছা, এইচডিএফসি হলে এইচডিএফসি, সেটা তুমি তোমার ব্যাংকের নাম চুজ করবে। দেন ওখানে ব্যাংকের নাম চুজ করার পর অ্যাকাউন্ট নাম্বার বলে অপশান আসবে। তো অ্যাকাউন্ট নাম্বার চুজ করে অ্যাকাউন্ট নাম্বারটাকে তুমি টাইপ করবে। তারপরে কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার বলে একটা অপশান আসবে, সেখানে কনফার্ম করবে আবার অ্যাকাউন্ট নাম্বারটা টাইপ করে। দেন ক্যাপচা আসবে, ক্যাপচার মধ্যে তোমার নাম্বার দেখাবে বিভিন্ন রকম বা লেটার দেখাবে, যেরকম ক্যাপচা পূরণ করে সেই ক্যাপচাটা পূরণ করবে। দেন সাবমিট করবে। সাবমিট করার পরে দেখবে ওটিপি আসবে মোবাইলে, যেটা রেজিস্টার করা রয়েছে, রেজিস্টার আধারের সাথে রেজিস্টার যে মোবাইল নাম্বার সেটাতে ওটিপি আসবে। সেই ওটিপি আসার পরে দেন ওটা ওটিপিটা সাবমিট করবে। দেন সাকসেসফুল হয়ে যাবে। প্রথমে কাজটা হচ্ছিল না, কিন্তু পরে হয়েছে। আমি প্রথমে করছিলাম, প্রথমে কাজ হচ্ছিল না। যদি তোমার যদি এটা করার পরে একবারে না হয়, দেন 3-4বার ট্রাই করবে, হয়ে যাবে, কোনো প্রবলেম নেই। 1 সেকেন্ড 2 সেকেন্ড হয়ে যাবে। ব্যাংকে গিয়েও করা যায়, ব্রাঞ্চে গিয়ে, কিন্তু ব্রাঞ্চে গিয়ে করলে বহু সময় লাগছে। আমি ব্রাঞ্চে 5 থেকে 6বার গিয়েছি, কিন্তু কাজ হয়নি, আমার মোবাইলই হয়ে গিয়েছে। তো মোবাইলে করাটাই বেটার হবে। ব্রাঞ্চে রিকোয়েস্ট একবার চাইলে করে আসতে পারো, বাট মোবাইলে একবার ট্রাই করে দেখো, মোবাইলেই হয়ে যাচ্ছে। প্রথমে হচ্ছিল না সার্ভার ইস্যুর জন্য, পরে হয়েছে। তো এই হচ্ছে আধার সিডিং এর ব্যাপারটা আমি বললাম। আধার লিঙ্ক আর সিডিং এর মধ্যে ডিফারেন্স হয়েছে। কেওয়াইসি করলে আধার লিঙ্ক হয়, আর এটার মাধ্যমে সিডিং করতে হয়। তো সিডিং করলে আধার, তো ডিবিটি সিস্টেমের থ্রু টাকা তোমার রিফান্ড হবে তোমার অ্যাকাউন্টে। মানে তোমার কোনো অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে না। তুমি ফর্ম ফিল আপের সময় দেখবে তোমার কোনো অ্যাকাউন্ট নাম্বার চাইবে না, জাস্ট তারপর তুমি তোমার আধার নাম্বারটা দেবে ফর্ম ফিল আপের সময়। আধার নাম্বার দিলে অটোমেটিক তোমার যদি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সিডেড এনপিসিআই এরকম করে ম্যাপিং অ্যাক্টিভ এরকম লেখা থাকবে। তো ম্যাপিং সিডিং হয়ে গেলে বা অটোমেটিক এনপিসিআই ম্যাপিং অ্যাক্টিভ হয়ে যাবে। তো ওই এনপিসিআই ম্যাপিং অ্যাক্টিভ হয়ে গেলে দেন নেক্সট করে যেভাবে তোমরা ফর্ম ফিল আপ করো সেরকম কোনো অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে না। এবার রেলওয়ে ফর্ম ফিল আপে অটোমেটিক আধার নাম্বার দিয়ে ডিরেক্ট আধার নাম্বারের থ্রু তোমার অ্যাকাউন্টে টাকা ঢুকবে। তো এই হচ্ছে কি আধার সিডিং এর ব্যাপারটা, যে যাদের ইস্যু হচ্ছে আশা করি বুঝতে পেরেছো। আর এই এনপিসিআই অফিসিয়াল ওয়েবসাইটটার আমি লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, সেখান থেকে দেখতে পারো। তো আশা করি ভিডিওটি খুব ইনফরমেটিভ লেগেছে। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও, কমেন্ট করে দিও, ও একটু শেয়ার করে দিও। অবশ্যই ভিডিওটিকে হাইপ করে দিও। আর যারা চ্যানেলে নতুন আছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, এবং নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই তোমরা থাম্বনেল তোমরা বেলটিকে অন করে দিও, পাশে থাকা বেল আইকনটিকে অন করে দিও বাস। আর কোন টাইপের ভিডিও লাগবে সেটা অবশ্যই আমাকে জানিও। তো আশা করি তোমার ভিডিওটি ভালো লেগেছে। নেক্সট এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেল এক্সাম হতে চলেছে মার্চের 16 থেকে 26 তারিখে। আর টেকনিশিয়ানের অলরেডি অ্যাডমিট কার্ড দেওয়া শুরু হয়ে গেছে। 6 তারিখ থেকে পরীক্ষা। আমি আমার টেলিগ্রাম চ্যানেলে সব লিঙ্ক দিয়ে দিয়েছি, যারা নেই অবশ্যই জয়েন্ট হয়ে যাও। টেকনিশিয়ান গ্রেড 1 ওটা অবশ্য। তো আর গ্রেড 3 তো পরে এক্সাম হবে, সেটা দেখে নেবে। তো বুঝতেই পারছো। আর আরআরবি গ্রুপ ডি 2025-এর রেজাল্ট নিয়ে অনেকে কথা বলছো। তো রেজাল্ট মোটামুটি আমার যতটা ধারণা হচ্ছে 1 মাস এর বেশি সময় লাগাবে না। তো এই মার্চ মাসটা ছেড়ে দাও, এপ্রিল মাসে শুরুতে নয় শেষে, ম্যাক্সিমাম যদি দেরি আসে এপ্রিল মাসের শেষে, এপ্রিল মাসের মধ্যে তোমাদের রেজাল্ট পেয়ে যাবে, এটা আমি বলতে পারবো। মার্চ মাসটা বাদ দিয়ে এপ্রিল মাসে পেয়ে যাবে শুরুর দিকে, নাহলে মিডিল, বেশি পেছোবে না। কারণ রেল অনেকে পিছিয়ে দেরি করে ফেলেছে রিক্রুটমেন্ট প্রসেস। আবার নিউ রিক্রুটমেন্ট প্রসেস আসছে, তাড়াতাড়ি করবে, তাই সেই কারণে আমি বলছি লেট করবে না। তো আশা করি ভিডিওটি খুব ভালো লেগেছে। আর কোন টাইপের ভিডিও লাগবে অবশ্যই বলো,
কাট অফ নিয়ে তো আমি বললামই 25 সালের আরআরবি গ্রুপ ডির আমি ভিডিও করার সাহস পাচ্ছি না, কারণ তোমরা কমেন্ট কাট অফ ভিডিও দেখলে তোমরা উল্টোপাল্টা কমেন্ট করবে, কারণ কাট অফ হাই হবে। আর আমি তো ডাটা আন্দাজে বলি না, ডাটা লজিক দিয়ে বলি, র্যাঙ্ক নিতে ডাটা হিসাব করে বলছি। জাস্ট একটা কথাই বললাম, অ্যাভারেজ 75 প্লাস যদি হয় করে মাঠের জন্য রেডি হও, আর কিছু ভাববা না কী হবে না হবে, কেউ জানে না কী হবে, কারণ এবার নর্মালাইজেশন প্রসেস তো আলাদা। র্যাঙ্ক মিটারতে দিয়েছে ঠিকই, ওকে ভালো কথা, র্যাঙ্ক মিটার অ্যাকুরেট হয় আমিও জানি, কিন্তু এখন রেলওয়ের নর্মালাইজেশন প্রসেসটা চেঞ্জ হয়েছে। এখন ইন্টারপোলেশন মেথড ইউজ করা হবে পার্সেন্টাইলকে অ্যাড করে। আগে হতো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মেথড ইউজ করে, পার্সেন্টাইল তো থাকতো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মেথড, কিন্তু এখন ইন্টারপোলেশন মেথড হবে। তো ইন্টারপোলেশন মেথড আরও অ্যাকুরেট হয়, তো এই মেথডের জন্য এইবার নর্মালাইজেশন প্রসেসটা একটু অন্যরকম হবে। সো শুধু র্যাঙ্ক মিটারের উপর ভরসা করে থেকো না, এটাই আমি বলার ছিল। আর তোমাদের কী টাইপের ভিডিও লাগবে অবশ্যই বলো, নেক্সট ভিডিওতে আমি সেই টাইপের ভিডিও নিয়ে আসবো। আর গাইড ভিডিও আমি নিয়ে আসবো, স্ট্র্যাটেজি ভিডিও। তো আর 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 বুক নিয়ে অনেকে বলছিলে যে কী টাইপের বই নিয়ে পড়তে হবে, কী কী বই ভালো হবে অঙ্কের জন্য, রিজনিংয়ের জন্য, সায়েন্সের জন্য, ম্যাথসের জন্য, আর কারেন্ট অ্যাফেয়ার্স জিকে এগুলোর জন্য। এটা এটা আমি সেপারেট ভিডিও আলাদা বানিয়ে দেবো বিগিনারদের জন্য, প্লাস যারা অলরেডি প্রিপারেশন আছো তাদের জন্য বুস্ট করার জন্য কী করতে পারো। আর এই কিছুদিন ধরে যে 10-15 দিন টাইম রয়েছে এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেল এক্সামে, তো কী করতে হবে কদিন সেটাও আমি বলে দেবো। তো শুধু এইটুকুনি বলবো, সবাইকে টেক্সট বুকে সাবস্ক্রিপশন নিয়ে মক টেস্ট দিতে থাকো, আর কিচ্ছু করতে হবে না। আগের বছর যে এক্সাম হয়েছে এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেল, যাদের টেকনিশিয়ান আছে, টেকনিশিয়ানের গ্রেড 1 হোক গ্রেড 3 হোক, সেগুলো মক টেস্ট দিতে থাকো প্রত্যেক দিন, এভরি ইচ অ্যান্ড এভরিডে, একটা দিনও বাদ দেবে না। সকালে একটা, দুপুরে একটা, রাত্রে একটা। যারা কাজ করো টাইম কম আছে তারা একটা মক টেস্ট দাও রাত্রেবেলা, দিয়ে অ্যানালিসিস করো। মক টেস্ট দিয়ে অ্যানালিসিসটা খুব ইম্পর্টেন্ট। তুমি মক টেস্ট দিলে অ্যানালিসিস না করে ফেলে রাখলে তো কোনো কাজে লাগবে না আলটিমেট। মক টেস্ট দিয়ে অ্যানালিসিস করো, কোথায় ভুল হচ্ছে দেখো। জিকে কোশ্চেন ওটা লাকের ওপর ডিপেন্ড করে, আমিও মানছি। কারেন্ট অ্যাফেয়ার কোশ্চেন কিন্তু ট্রাই তো চালিয়ে যেতে হবে না, একটা প্যাটার্ন আছে এক্সাম, রেলওয়ে একটা প্যাটার্নে চলে। মোটামুটি মেজরিটি কোশ্চেন তোমার কমন পেয়েই যাবে, কিছু কিছু কোশ্চেন আছে বাট নেগেটিভ যাতে না খাও, অ্যাকুরেসি মেনটেন রাখবে। তো আশা করি ভিডিওটি খুব ভালো লেগেছে। আর কিছু ইম্পর্টেন্ট বুকসের আমি লিঙ্ক আমি ইয়েতে দিয়ে রাখছি আমার ভিডিওতে, সেই বইগুলো তোমরা পারচেস করতে পারো। অবশ্যই তোমাদের খুব উপকার হবে রেলওয়ে গ্রুপ ডির জন্য, এনটিপিসির জন্য, যারা পরের বছর বিশেষত গ্রুপ ডি এক্সাম দিতে চাইছো তো তাদের জন্য। কেন বলছি, এবার তাগড়া কম্পিটিশন আরও হতে চলেছে, এবার তো তাগড়া কম্পিটিশন আছেই, পরের বার আরও হতে চলছে। তো অবশ্যই আমার সাথে থেকো, তো তোমরা সঠিক গাইডেন্স পেয়ে যাবে। কারণ আমি ইনকাম করার জন্য কোনো কথা বলছি না, যারা বড় বড় কোচিং ইনস্টিটিউট তারা টাকা কামানোর জন্য অনেক কিছু বলতে পারে, বাট আমি অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে তোমাদের একটু গাইড করে দিতে পারি যে এরকম এরকম ব্যাপার, আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি। যারা নতুন আছো অবশ্যই বেনিফিট পাবে। কোন বইগুলো লাগবে সেগুলো আমি বলে দেবো নেক্সট ভিডিওতে। এই ভিডিওতে জাস্ট আমি যে ভিডিও আমি বইয়ের লিঙ্ক দিয়ে রাখছি কয়েকটা ইম্পর্টেন্ট, সেই বইগুলো তোমরা কিনে নিতে পারো ফ্লিপকার্ট, অ্যামাজন থেকে আমি লিঙ্ক দিয়ে রাখছি, সেই লিঙ্ক থেকে কিনে নিতে পারো। আর টেক্সট বুকে সাবস্ক্রিপশন অবশ্যই নিয়ে রাখো। আমি কোনো পেইড প্রমোশন করছি না, কারণ আমার ছোটোখাটো চ্যানেল কী আর হবে। আমি মেনলি বলছি তোমাদের ভালোর জন্যই। টেক্সট বুকে মক টেস্ট ইচ অ্যান্ড এভরিডে দাও, বই পড়ার দরকার নেই, জাস্ট কারেন্ট অ্যাফেয়ারটা একটু পড়ো, আর জিকের একটু জাস্ট রিভিশন করতে পারো। ম্যাথ রিজনিং বই করারই দরকার নেই, ম্যাথ রিজনিং জাস্ট মক টেস্ট দাও, এনাফ, যথেষ্ট, আর কিছু হবে না। আর এসএসসি স্টুডেন্টদের জন্য খুব ভালো একটা ব্যাপার আছে স্টাফ সিলেকশন কমিশনে, কারণ এডিকুইটি মনে হয় ভেন্ডার চেঞ্জ হতে চলেছে, কারণ টেকনিক্যাল ফল্টের জন্য বিভিন্ন রকম একটা নোটিশ দিয়েছিল এসএসসি। তো খুব ভালো খবর, 2026-এর সিজিএল, সিএইচএসএল, এমটিএস এর এক্সাম আশা করি অন্য একটা নতুন ভেন্ডার নেবে। আর বর্তমানে টিসিএস ছাড়া ভারতবর্ষে আর ভালো কোনো ভেন্ডার নেই। আমার মনে হয় টিসিএস আবার ফিরে আসতে পারে, এটা একটা ধারণা চলছে। তো আশা করি ভিডিওটি খুব ইনফরমেটিভ ছিল। অবশ্যই ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করে দিও, আর কমেন্ট করে দিও, একটু শেয়ার করে দিও। আর চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে ডেসক্রিপশন বক্সে, সেখান থেকে জয়েন্ট হয়ে যেও। আর নেক্সট টাইম কী টাইপের ভিডিও লাগবে সেটা আমাকে জানিও। তো আশা করি ভিডিওটি খুব ভালো লেগেছে। তো দেখা হবে আবার পরের ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম।